নমস্কার, আমি সৃজা। পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না, এ কথা এতদিন কারা বলছিল? শেকু মাকুড়া। এবার কে বলছে? এবার বলছে বিজেপির, মানে ভারতীয় জনতা পার্টির মাদার কনসার্ন জনসংঘ। শুধু বলছে, মানে মৌখিকভাবে বলছে এরকম নয়, গোটা কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং এবং পোস্টার দেওয়া হয়েছে জনসংঘের তরফে। সেই একই কথা, যে কথা এতদিন বামপন্থীরা বলে আসছিল, যে হকারদের এভাবে আহ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাবে না, তাদেরকে কর্মহীন, জীবন জীবিকাহীন করে দেওয়া যাবে না, তাদেরকে ছাদহীন করে দেওয়া যাবে না। ঠিক একই দাবি তুলছে বিজেপির, ভারতীয় জনতা পার্টির মাদার কনসার্ন জনসংঘ। এই হোর্ডিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কি কি দাবি তোলা হয়েছে, এবং জনসংঘের দাবি আর বামপন্থীদের দাবি যে সম্পূর্ণভাবে এক, সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন উঠবে যে হঠাৎ করে এটা আবার কি হচ্ছে, জনসংঘ আবার কারা? জনসংঘ তো উঠে গেছে। হ্যাঁ, এমনিতে দেখতে গেলে জনসংঘ ভেঙেই বিজেপি পার্টিটা তৈরি হয়েছে 1980 সালে, সেটা ঠিকই কথা। কিন্তু এই বিজেপি যখন তৈরি হচ্ছে, মানে 1980-তে যখন ভারতীয় জনতা পার্টি তৈরি হচ্ছে, সেই সময় এই জনসংঘের, মানে এই যে জনসংঘটার, এটার যিনি প্রতিষ্ঠাতা বলরাজ মাধব, তিনি এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার কিছু মতাদর্শগত ফারাক হয়, এবং সেই কারণের জন্য উনি এই ভারতীয় জনতা পার্টির মধ্যে নিজেকে ইনক্লুড রাখেননি, সেখান থেকে বেরিয়ে যান, গিয়ে কিছু মানুষজনকে সঙ্গে নিয়ে যান, তার অনুগামীদের, এবং তারপরে বাকিটা তিনি নিজে সংগঠন তৈরি করেন এবং এই জনসংঘ টিকিয়ে রেখেছেন। এখন প্রশ্ন উঠবে যে কে এই বলরাজ মাধব? এই বলরাজ মাধব কিন্তু এই হিন্দুত্ববাদীদের ক্ষেত্রে কোনো জেসে মানুষ নন। এই বলরাজ মাধব হচ্ছেন জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, ফাউন্ডার মেম্বার। এই বলরাজ মাধবকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দীনদয়াল উপাধ্যায়ের যে মৃত্যু, সেটা যে স্বাভাবিক নয়, সেটা যে হত্যা, সেই দাবি তুলেছেন তার নিজের জীবনীতে, আত্মজীবনীতে। তো এরকম একজন গুরুত্বপূর্ণ মেম্বার, জনসংঘের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার মেম্বার হচ্ছেন এই বলরাজ মাধব। তিনি শুরুতে মূলত 30-এর দশকে কাশ্মীর, শ্রীনগর, ওই জায়গাটায় সংগঠন তৈরি করতেন, জনসংঘের সংগঠন, হিন্দুত্ববাদীদের সংগঠন। পরবর্তীতে 1947 সালে তিনি প্রজা পরিষদ পার্টির কো ফাউন্ডার পর্যন্ত ছিলেন, যে পার্টির মূল দাবি ছিল যে এই কাশ্মীরকে পুরোটা, মানে পুরো কাশ্মীরটাকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রাখতে হবে। তো এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন এই বলরাজ মাধব। তো উনি একেবারে জনসংঘের শুরু থেকে, এবং উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হয়েও কাজ করতেন, মানে আরএসএস এরও মেম্বার ছিলেন, আরএসএস এর হয়েও কাজ করতেন, এবং জনসংঘের ফাউন্ডার মেম্বার ছিলেন। পরবর্তীতে আরএসএস এর হয়ে কাজ করতেন, এবং তারও পরে যখন জনতা পার্টি ভেঙে ভারতীয় জনতা পার্টি তৈরি হলো 1980-তে, সেই সময় যারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন তাদের সঙ্গে তার কিছু মতাদর্শগত ফারাক হয়, যেমন বললাম, এবং সেই কারণের জন্য উনি তার অনুগামীদের নিয়ে সরে যান এবং আরো নতুন করে সংগঠন তৈরি করেন, এবং সেই সংগঠনকে জনসংঘ নামে প্রতিষ্ঠা দেন, এবং সেই জনসংঘ এখনো পর্যন্ত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। বলরাজ মাধব ছিলেন পেশায় একজন প্রফেসর, এবং তার মৃত্যু হয়েছে মাত্র 10 বছর আগে, 2016 সালে। অর্থাৎ এই এত দীর্ঘদিন, 1980-তে বিজেপি পার্টিটা তৈরি হয়েছে, 2016 সাল পর্যন্ত কিন্তু উনি ওনার জনসংঘের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠানকে রেখে দিয়েছিলেন, এবং এখনো পর্যন্ত আজ 10 বছর হয়ে গেছে উনি নেই, কিন্তু তারপরেও এই জনসংঘের বেশ কিছু অনুগামী এবং মেম্বার্স রয়েছেন। আর সেই মানুষরাই কিন্তু কি বলছেন? সেই মানুষরাই বলছেন যা এতদিন বামপন্থীরা দাবি করে এসছে। সেই মানুষরাই বলছেন যে হকারদের এভাবে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না। হকারদের যদি উচ্ছেদ করতে হয়, তাহলে তাদেরকে একটা প্রপার পুনর্বাসন দিতে হবে, তাদের মাথার ছাদ এবং কর্মজীবনের যে সমস্ত দরকার, জীবিকা উপার্জনের জন্য যা দরকার, তার প্রপারলি দিতে হবে, এবং তারপরেই তাদেরকে উচ্ছেদ করা হবে। অর্থাৎ এই যে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না, এই যে দাবি বামেদের, তাকেই কিন্তু শিলমোহর দিচ্ছে এই জনসংঘ বা বিজেপির মাদার কনসার্ন। এবার অন্তত পক্ষে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের, মানে ডাবল ইঞ্জিন সরকারের বা রেলের, প্রত্যেকেরই এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখা দরকার।